হরে কৃষ্ণ। আশা করি কুশলে আছেন, ভালো আছেন। ঈশ্বর সকলের মঙ্গল করুক, কল্যাণ করুক। আমি ঈশ্বরের কাছে সারা দিন সারা রাত আমি এটাই কামনা করি, ঈশ্বর তুমি সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, আর সারাটা জীবন আমাকে এমন ক্ষমতা দাও তোমার নাম যাতে আমি প্রচার করতে পারি। গীতার মধ্যে যে কি রহস্য আছে, এই রহস্যকে ভেদ করবার জন্য বিশেষ একটি পর্ব আপনাদের সামনে তুলে ধরব। গীতার একটা শ্লোক একটা পর্বে আমি ব্যাখ্যা করব, এক একটা পর্ব করব, এক একটা ব্যাখ্যা করব। আজকে যে পর্বটা আমি তুলে ধরব, গীতার প্রথম যে শ্লোকটা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কি মা কুর্বত সঞ্জয়, এই শ্লোকটা, এই শ্লোকের ব্যাখ্যাটা নিয়েই আজকের একটা বিশেষ পর্ব আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে ধৃতরাষ্ট্র বলছেন, ধৃতরাষ্ট্র কে এটা প্রথমে জানতে হবে, তো নিজের সঙ্গে মিলান কথাগুলো। ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন, ধৃতরাষ্ট্র যেমন অন্ধ, ঠিক আমরাও তেমন অন্ধ সেজে বসে আছি। এই চোখটাকে খোলার চেষ্টা করুন। ধৃতরাষ্ট্রের মতো অন্ধ সেজে বসে থাকলে হবে না, চোখ থাকতে অন্ধ। এটাকে বুঝাবার চেষ্টা করেছেন এই শ্লোকের মধ্য দিয়ে। তারপরে বলছেন, কাকে বললেন কথাটা? সঞ্জয়কে বললেন। কি বললেন? যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটা হচ্ছে ধর্মক্ষেত্র, এটা হচ্ছে কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রের মাঠে ধর্ম ধর্মের যুদ্ধ হয়, সদা সর্বদা যুদ্ধ হয়। আমরা সারা দিন সারা রাত যুদ্ধ করতেই থাকি। এটা ভালো কাজ, এই ভালো কাজটা করব না খারাপ কাজটা করব, কোনটা করব আমরা সঠিক সিদ্ধান্ত খুঁজে পাই না। ধর্ম হচ্ছে যোগমায়া, অধর্ম হচ্ছে মহামায়া। একদিকে মহামায়া অধর্ম, একদিকে যোগমায়া ধর্ম। এই ধর্ম অধর্মের যুদ্ধ সব সময় লড়াই চলতেই আছে আমাদের মনের মধ্যে, এই দেহের মধ্যে, এই ভূমির মধ্যে। এটা হচ্ছে ধর্মভূমি, এটা হচ্ছে কুরুক্ষেত্র। চোখ আছে দেখছি, নাক আছে শ্বাস নিচ্ছি, কান আছে শুনছি, এ অবাস্তব। মুখ আছে খাচ্ছি, কেমন করে নিচ্ছি? এটা নিজেকে কখনো প্রশ্ন করেছেন? একাকী বসে বসে ভাববেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার আত্মপরিচয় কি, আমার আসল রহস্যটা কি, আমি কোথা থেকে এলাম? আমি নিজেকে কখনো প্রশ্ন করতে পারলাম না। আমরা নিজেরা কখনো বসে ভাবিনি। এটাকে ভাবা উচিত, এই চেতনাটা মনের মধ্যে জাগানো উচিত। একবার প্রশ্ন করবেন, 10 বার প্রশ্ন করবেন, তখনই তো আপনার মনের মধ্যে খিদেটা জাগবে। খিদে না জাগালে খাওয়া কি যায়? যায় না। এখানে এই শ্লোকটা, ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র হচ্ছেন হস্তিনাপুরের রাজা। আমরা রাজা সেজে বসে আছি, আমরা নিজেকে রাজা ভাবি না? মিলিয়ে দেখুন, নিজের সঙ্গে মিলান। আমরা নিজেকে রাজা ভাবি, সবসময় রাজা ভাবি। ধৃতরাষ্ট্র রাজা, হস্তিনাপুরের রাজা। প্রশ্ন করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধের জন্য ইচ্ছুক পাণ্ডুর পুত্ররা, আমার পুত্ররা। প্রথমেই তিনি বললেন আমার পুত্ররা, তারপরে বললেন পাণ্ডুর পুত্ররা। আমার বলতে বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব কিছু আমার, এগুলো আমার। কিন্তু আমরা কখনো কি বলেছি ভগবান আমার? আমরা কখনো বলেছি ভগবানের বাঁশিটা আমার? আমি কখনো বলেছি ভগবানের মূর্তিটা আমার? আমি কখনো বলেছি ভগবানের মাথার চূড়াটা আমার? আমি কখনো বলেছি? আমরা কখনো বলিনি। আমরা কখনো বলেছি ভগবানের চরণ আমার? বলিনি। এটা বলাটা জরুরি আছে, মানুষের প্রয়োজন আছে। দিন এগিয়ে আসছে, আমাদের যুগের আয়ু কমছে, মানুষের আয়ু কমছে, সবার আয়ু কমে যাচ্ছে। কেন জানেন? অধর্মের বাস, অধর্মের চাষ। ধৃতরাষ্ট্র বসে বসে ওটাই ভাবছিল। এত করে বুঝালাম দুর্যোধনদের, কিন্তু দুর্যোধনেরা বুঝলো না। কুরুক্ষেত্রের মাঠে শুধু যুদ্ধ করতে চাইলো আর বলতে চাইলো আমরা রাজা হতে চাই, এই সিংহাসনের দাবিদার হতে চাই। এই কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদেরকে পরাস্ত করে দিয়ে শশাগড়া পৃথিবীর রাজা হতে চাই। এটাই তারা চেয়েছিল, আমরা সেটাই চাইছি। আমি হচ্ছি সব কিছু। আমরা সবাই কিন্তু এটাই ভাবি, নিজের থেকে, মানে আমাকে অ্যাভয়েড করে কেউ যাতে না চলে, আমাকে ডিঙিয়ে যাতে কেউ কোনো কাজ না করতে পারে। আমার মতো এই জীবনে আর কেউ নেই, আমি হচ্ছে সব, অল ইন অল। এটা সবসময় ভাবি, এটা ভাবা উচিত নয়। সবসময় নতি স্বীকার করুন, নম্রতা গ্রহণ করতে হবে, নতি স্বীকার করতে হবে, আমাদেরকে নত হয়ে চলতে হবে। আমরা ওই রকম করলে হবে না, দুর্যোধনের মতো করলে হবে না, তাহলে আমাদের সব কিছু বৃথা হয়ে যাবে। তা দেখুন, ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন প্রথমে আমার। আমার বলতে প্রাকৃতিক জগৎ, তোমার বলতে অপ্রাকৃতিক জগৎ।
মানে প্রথমে তিনি অধর্মের কথা জিজ্ঞাসা করছেন। কুরু মানে কে? কৌরবরা, যারা কুকর্ম করে। কুরুক্ষেত্র, অধর্ম, ধর্মভূমি, এখানে দুটো প্রসঙ্গ আছে। কুরুক্ষেত্র বলছেন, কুরুক্ষেত্রটা কাদের? সেটা হচ্ছে কৌরবদের, অধর্মর যেখানে বাস। কিন্তু সেটাকে আবার ধর্মভূমি কেন বলল? এই ভূমিতে আমরা অনেক পাপ করেছি। দেখুন কথাটা মিলিয়ে দেখুন, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের মাটিতে আমরা পাপ করে আছি, শুধু পাপ করে আছি। কিন্তু যখন গুরুদেব আমাদেরকে কৃপা করবেন, যখন আমরা কৃষ্ণ নাম করতে শুরু করব, তখন কিন্তু আমাদের এই দেহটা আস্তে আস্তে ধর্মভূমিতে মানে পরিণত হবে। যখনই পাণ্ডবরা সেখানে পা রেখেছেন, যখনই ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে প্রবেশ করেছেন, সেটা ধর্মের ভূমি হয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন রথ নিয়ে প্রবেশ করবেন এখানে, তখনই এই ভূমিটা ধর্মের ভূমি হয়ে যাবে। আর এই ভূমিটা ভগবানের চরণে দিয়ে ফেলব। সেদিন থেকে বলবো, ভগবান তুমি শুধু আমার, তুমি শুধু আমার, আমাকে তুমি ঠাঁই দাও তোমার চরণে। এই জন্মে তো পারলাম না প্রভু, 5টা মিনিট বলবেন ভগবানকে এইভাবে, ভগবান জীবনে বেঁচে থেকে কি করলাম? জীবনে কোনো দিন যদি দয়া হয়, কোনো জন্মে তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দিও। আগামী জন্মে যাতে তোমার নাম আরও ভালো করে প্রচার করতে পারি, এই কৃপা করিও। এই জন্মে তো পারলাম না, এই চেষ্টাটা একটু হয়তো রাখলাম, এই চেষ্টাটা আগামী জন্মে যাতে একটু আরও বাড়ে, এই কৃপা করো তুমি। হ্যাঁ, এটা বলবেন, এটা বলাটা উচিত আমাদের। তাহলে দেখবেন মনে কি শান্তি আসে, পরম শান্তি। এখানে বলছেন যুদ্ধের জন্য তারা কি করলো? একত্রে মিলিত হয়ে কি করলো? একই জায়গাতে দুটো বাস, দুটো পাখি, একই ডালে দুটো পাখি, একদিকে ধর্ম একদিকে অধর্ম। এখানে সঞ্জয়ের কথাটা বলা হয়েছে। সঞ্জয়ের কথাটা আমি পরবর্তী পর্বে আসবো, তো এখানে ছোট্ট করে বলে যাই যে তিনি যে জিজ্ঞেস করলেন, ধৃতরাষ্ট্র লৌকিকভাবে জিজ্ঞাসা করলেন। দুটো কর্ম, একটা লৌকিক কর্ম, একটা অলৌকিক কর্ম। অপ্রাকৃতিক প্রাকৃতিক ব্যাপারটা আছে, প্রাকৃতিক যেটা সেটা হচ্ছে লৌকিক কর্ম। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন লৌকিকভাবে, আর সঞ্জয় যে উত্তরটা দেবেন সেটা হচ্ছে অলৌকিক ক্ষমতা নিয়ে। অর্থাৎ আমরা হচ্ছে এখন লৌকিক, কিন্তু যখন আমাদের গুরু কৃপা করবেন তখন আমাদের মনের মধ্যে একটা অলৌকিক ক্ষমতা হবে, আর তখন আমরা সঞ্জয় হয়ে বসে থাকব। তখন আমরা সঞ্জয় আকার ধারণ করব, এবং সঞ্জয়ের মতো আমাদের চোখটা আস্তে আস্তে খুলবে, জ্ঞান চোখটা, আজ্ঞাচক্র আমাদের আস্তে আস্তে আমরা ভেদ করার পথে এগিয়ে যেতে পারবো। তখনই ভগবানকে জানতে পারবো। তা এই শ্লোকের মধ্য দিয়ে এই জিনিসটাই বোঝাতে চাইছেন যে এই ভূমিটাকে ধর্মে পরিণত করো, ধর্মে পরিণত করো। আমার সারা জীবন করো না। ধৃতরাষ্ট্রের মতো অন্ধ সেজে বসে থেকো না। নিজেকে প্রশ্ন করো, ধৃতরাষ্ট্র যেমন প্রশ্ন করলো, নিজেকে প্রশ্ন করো, কোনটা আমার? আমার বলতে কোনটা আমার? এই বাড়ি আমার, গাড়ি আমার, না কোনটা আমার? কে আমার আপন আর কে আমার পর? এটাকে মিলিয়ে দেখবেন। আপন বলতে একজনাই, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আজকে আসুন, আমরা গতকালকে গীতা জয়ন্তী পালন করেছি, মোক্ষদা একাদশী পালন করেছি। তাই আশা করি আজকে দ্বাদশী তিথি আপনারা নিশ্চয়ই পালন করলেন ভালো করে। তো যাজ্ঞে সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিলাম। এর পরবর্তীতে আমি পরবর্তী শ্লোকের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে একটু আনন্দ দিতে পারবো, নিজেও একটু আনন্দ ভোগ করব। হরে কৃষ্ণ, ভালো থাকুন। হরে কৃষ্ণ।